আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি পারভেজ আহমেদ, ঢাকা স্টক মার্কেট চ্যানেলে স্বাগতম। তো আজকে আলোচনা করব একটা বিশেষ একটা ব্যাংক নিয়ে। আশা করি আপনারা এটার সাথে বেশ পরিচিত। যদিও সাধারণ বিনিয়োগকারীদের এই সমস্ত ব্যাংকের বা আহ, বড় কোম্পানিগুলোর প্রতি তেমন একটা আহ, খুব বেশি একটা পজিটিভ ফিলিং থাকে না। তারা সাধারণত স্বাচ্ছন্দ্য বোধ করে ছোট কোম্পানি এবং যেগুলো অনেক বেশি আপ ডাউন হয় সেগুলোর প্রতি আকৃষ্ট থাকেন। উম, তো আমি বলবো যে হ্যাঁ, আকৃষ্ট থাকা স্বাভাবিক, কারণ এগুলোতে প্রচুর পরিমাণে লেনদেন না হলেও আহ, তাদের অল্প একটু লেনদেন হলে প্রাইস খুব বেশি আপ ডাউন করে। সো এর ফলে আপনারা এই পর্যন্ত বলেন কি পরিমাণ আপনার প্রফিট করছেন। যদি আমি বলি, কেউ প্রফিট করে নাই, 100%-100%ই লসে আছে। যারা না বুঝে স্টকগুলো বাই করে এবং সেল করে, তারা অবশ্যই লসে আছে, ওভারঅল লসে আছে। সো আপনার একটা স্টক হয়তো বা খুব বেশি ভালো পারফরমেন্স করছে, বাট ওভারঅল সবগুলোই তো নেগেটিভ আছে। সো এই সময় আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে ওই সমস্ত স্টকগুলোর প্রতি মনোনিবেশ করা, যারা আহ, যারা খুব বেশি প্রমিজিং রিটার্ন জেনারেট করতে পারবে এবং আপনার পোর্টফোলিওটাকে একটা হেলদি পোর্টফোলিও হিসাবে প্রুভ করবে। কারণ দেখেন, যে অবস্থা আসতেছে সেই অবস্থায় যদি আপনি মার্কেট থেকে একটা ভালো পরিমাণে রিটার্ন যদি জেনারেট না করতে পারেন, তাহলে কিন্তু আপনি অটোমেটিকলি পিছনে চলে যাচ্ছেন। সো আজকে সিটি ব্যাংক নিয়ে আলোচনা করব, আশা করি আপনার শেষ পর্যন্ত থাকবেন। যদি এখানে দেখেন তাহলে দেখা যাচ্ছে যে সে 12 উইকের মধ্যে হাই করছে 27 টাকা, 27 টাকা 90 পয়সা, আর 12 উইক লো মধ্যে ছিল 17 টাকা 90 পয়সা। সো এই জায়গায় একটা 10 টাকার একটা গ্যাপ আছে, স্বাভাবিক। আর বর্তমানে আছে 23 টাকা 20 পয়সাতে, 23 থেকে 24 টাকার মধ্যে আপ ডাউন করতেছে। এটা গত বছর 12.50% ক্যাশ ডিভিডেন্ড এবং 50%, সরি, 12.50% ডিভিডেন্ড ঘোষণা করছে। সো ওভার 25% কিন্তু তারা ডিভিডেন্ড ঘোষণা করে। সো এই বছর আমি আশা করি যে এটা আরো বেশি ভালো পারফরমেন্স করবে, আরো বেশি ডিভিডেন্ড হয়তো বা আমরা জেনারেট করতে পারবো। কারণ তার ফার্স্ট কোয়ার্টারে কিছুটা যদি নেগেটিভ আসে, সেকেন্ড কোয়ার্টারে কিন্তু ইপিএস হাইলি পজিটিভ আসছে, থার্ড কোয়ার্টারে তার চেয়েও বেশি পজিটিভ আসছে। সো এর মানে কি বোঝা যাচ্ছে, কোম্পানিটা ডে বাই ডে তার প্রফিটের পরিমাণটা কিন্তু বাড়াচ্ছে। যদি আমাদেরকে প্রজেক্টেড ইপিএস দেখাচ্ছে 6 টাকা 33 পয়সা, আমি বিলিভ করি যে এটা ইনশাল্লাহ 8 টাকার কাছাকাছি থাকবে বা এর চেয়ে উপরেও যাওয়ার সম্ভাবনা আছে। তো এই এই স্টকটা কি কি হিসাবে রাখতে পারবেন? সাপোজ ধরেন আপনার স্টক মার্কেটে অনেকে বলে যে একটা ফুটবল টিমের মতো সাজানো। সো সাপোজ আপনার এই জায়গায় 10 থেকে 11টা যদি স্টক আপনি বাছাই করেন, সেই জায়গার মধ্যে যেরকম ফুটবলের আপনার ডিফেন্ডার হিসাবে 4 জন রাখা হয় এবং গোলকিপার একজন 5 জন। সো ওই হিসাবে আপনার আহ, 4-5টা কোম্পানি যদি আপনি ডিফেন্ডেন্ট হিসাবে এবং সামনের দিকে যাওয়ার জন্য ভালো একটা রিটার্ন জেনারেট করার জন্য বছর শেষে আপনার 5-6% ক্যাশ ডিভিডেন্ড আপনি পেয়ে যাবেন, এটা আপনি নিশ্চিন্ত থাকুন। আর স্টক ডিভিডেন্ড আপনার স্টককে আরো বাড়াবে। সো এটা হবে আপনার ওই ডিফেন্ডারের মতো কাজ করবে। খুব বেশি হয়তো বা আপনাকে গোল না করে দিতে পারে, বাট আপনার যে উইনিং রেশিওটা আছে সেটাকে আপনাকে বাড়ানোর জন্য অনেক বেশি কাজ করবে। সো আমি আশা করি এটা নেট অ্যাসেট ভ্যালু যা আছে তার চেয়ে তো অবশ্যই বাড়বে, যেহেতু দিন দিন বাড়তেছে। আর অন্যান্য দিকে দেখবেন আপনি, গ্লোবাল ইসলামিক ব্যাংক বা ইউনিয়ন ব্যাংক এগুলো কিন্তু খুব বেশি খারাপ অবস্থা, নাজুক অবস্থা। সো ওদের যে কাস্টমার গুলো আছে, দুর্বল ব্যাংক গুলো কাস্টমার গুলো আছে, তারা কিন্তু মিডিয়াম ব্যাংকের দিকে যাবে না, তারা যাবে স্ট্রং ব্যাংক, যেমন ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, প্রাইম ব্যাংক, এই সমস্ত ব্যাংকের দিকে ছুটবে। সো অ্যাজ এ রেজাল্ট তাদের যে নিগোসিয়েশনের যে রেশিওটা আছে সেটা কিন্তু একটু বাড়াতে পারবে, এবং তার ফলে কিন্তু ওভারঅল বিনিয়োগকারীরা কিন্তু ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবে। সো এই হিসাবে আমার
হিসাব যদি ঠিক থাকে তাহলে সামনের দিকে আরো বেশি ভালো পারফরমেন্স করবে। আল্লাহ হাফেজ।